হ্যালো ফ্রেন্ডস, আমি সৌরভ আবার একটি রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটি হলো দই চিকেন। খুবই পপুলার একটি ইন্ডিয়ান ডিশ। এই দই চিকেন খুবই ক্রিমি এবং এর দুর্দান্ত টেস্টের জন্য খুবই পপুলার। আজকে এই দই চিকেন আপনাদের সামনে আমি তেল ছাড়া বানিয়ে দেখাবো। কিভাবে তেল না দিয়েও এই রেসিপিটি এত সুন্দর একটি টেস্ট হয় সেটা আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। কোনো অংশেই মনে হবে না যে তেল না দিয়ে এই রেসিপিটি বানানো। আমি এখানে কোনোভাবেই তেল বা বাটার ইউজ করিনি। আপনারা শুধু রেসিপিটি ফলো করবেন। আমি রেসিপিটির জন্য 500 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছিলাম। চিকেনকে ভালো করে ধুয়ে সেই চিকেনের মধ্যে আমি ম্যারিনেশনের জন্য জল ঝরানো টক দই হাফ কাপ ইউজ করেছি, সঙ্গে 1 টেবিল স্পুন কালো মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন নুন আর 1 টেবিল স্পুন আদা বাটা বা হাতের সাহায্যে ভালো করে এইভাবে ম্যারিনেট করে নিয়েছি। এর পরের স্টেপে আমাদের আলমন্ড আর কাজুর একটি পেস্ট বানিয়ে নিতে হবে। আমি তার জন্য 10-12টি আলমন্ড খোসা ছাড়িয়ে রেখেছিলাম আর 10-12টি কাজু আমি বেটে এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। আমাদের এবার মূল রান্নায় চলে যেতে হবে। দেখুন, কড়াই গরম করে ফ্লেম অন করে দেখছেন কড়াইতে আমি কোনো রকম তেল না দিয়েই আমি কুচনো পেঁয়াজকে দিয়ে দিলাম। এই কুচনো পেঁয়াজ আমি এখানে 3টি পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ বাদে এই কুচনো পেঁয়াজের মধ্যে সামান্য জল অ্যাড করলাম। দেখছেন কোনো রকম তেল ছাড়াই রান্নাটি হচ্ছে। এরপরে আমি এর মধ্যে 1 টেবিল স্পুন রসুন বাটা অ্যাড করলাম। রান্নাটা কিছুক্ষণ হতে দিতে হবে যাতে রান্নাটি লেগে না যায় কড়াইতে, সেই জন্য মাঝে মাঝে অল্প অল্প জল দিয়ে রান্নাটা করতে হবে। দেখছেন বিনা তেলে রান্নাটি হচ্ছে। এরপর ম্যারিনেট করে রাখা এই চিকেনগুলো আমি দিয়ে দিলাম। আমি এখানে ম্যারিনেশন করে চিকেনটিকে ফ্রিজে 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। যদি ম্যারিনেশনে আপনাদের সময় না দিতে পারেন তাহলে ম্যারিনেশন করে অন্তত আধ ঘন্টা রেখে দিতে হবে। আগে থেকেই আদা বাটাটা আমি ম্যারিনেশনের সময় দিয়ে দিয়েছিলাম, সেজন্য এখন আর কোনো আদা বাটা ইউজ করলাম না। শুধুমাত্র ফ্লেভারটা ভালো আসার জন্য পরে আমি এই রসুনের পেস্টটি অ্যাড করেছিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা হতে দিতে হবে এবং ঢাকনা খুলে আমি 1.5 টেবিল স্পুন মতন টক দই অ্যাড করলাম। দেখছেন কোনো রকম তেল ছাড়াই বিনা তেলে রেসিপিটি হচ্ছে। কিছুক্ষণ ঢেকে রাখলার পর আরও 5 মিনিট বাদে যখন ঢাকনা খুললাম দেখলেন কতটা তেল বেরিয়ে এসেছে এই রান্নাটি থেকে। দেখছেন কীরকম তেল ছেড়েছে এই চিকেনটি থেকে। এই তেলটি এসছে মূলত চিকেনে যে ফ্যাট ছিল সেই ফ্যাট থেকে আর টক দই থেকে। এরপরে আমাদের ওই কাজু আর আলমন্ডের পেস্টটি দিয়ে দিলাম। সবসময় ভালো করে রান্নাটি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবং ভালোভাবে আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্নাটা করতে হবে আরও 5 মিনিট মতন। এরপরে পরিমাণ মতো নুন চিনিটা দেখে অ্যাড করে দিতে হবে। আমি এখানে 1 টেবিল স্পুন চিনি অ্যাড করলাম আর 2টি কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। নুন ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি কিন্তু আর জল অ্যাড করিনি, সামান্য
দুবার জল অ্যাড করেছিলাম আপনাদের সামনেই। আর যেই জল যা দেখতে পাচ্ছেন এই গ্রেভিটি থেকে বেরিয়েছে, সবটাই চিকেন থেকে বেরিয়েছে। দেখছেন কেমন টেক্সচার এসে গেছে, আমাদের একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে এই আলমন্ড আর কাজু পেস্টটি দেওয়ার জন্য। এরপরে আমি গরম মশলা অ্যাড করে দিলাম, 1/4 চামচ গরম মশলা অ্যাড করলাম। আমাদের রান্নাটি প্রায় হয়ে এসেছে। আমাদের চিকেন খুব ভালো মতন সেদ্ধ হয়ে এসেছে। রান্নাটি করতে মিনিট 20 মতন সময় লাগে। এরপরে আমি কাসুরি মেথি ভালো করে হাতের সাহায্যে ক্রাশ করে দিয়ে দিলাম। আর নামানোর আগে 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম। আমাদের রান্নাটি রেডি হয়ে গেছে। শুধু একবার ভালো করে নেড়ে চেড়ে আমাদের গ্যাসের ফ্লেম অফ করে আমাদের ঢেলে নিতে হবে। দেখছেন খুব কম সময়ে কিভাবে একটি ক্রিমি টেক্সচার এই দহি চিকেন আমাদের রেডি হয়ে গেছে। খুব চটজলদি রান্নাটা হয়ে যায় এবং দুর্দান্ত স্বাদের হয়। আপনারা একবার বাড়িতে করে দেখবেন। অবশ্যই এই প্রসেসে একবার বাড়িতে করবেন এবং করে কিরকম হয় সেটা একবার আমাকে জানাবেন কমেন্টে। এই দহি চিকেন আপনারা পরাঠা, নান, রাইসের সঙ্গে খুব সুন্দর খেতে লাগে। তেল ছাড়াই রেসিপিটি আপনারা একবার বাড়িতে অবশ্যই করবেন। আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরে দেখা হবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন টাটা, পরে আবার দেখা হবে।